আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি টয়োটা রাম গাড়ি নিয়ে এসেছি। টয়োটা রাম গাড়িটি হচ্ছে 2004 মডেল এবং 2009 সালে রেজিস্ট্রেশন করা। যা কিছু রয়েছে সবই অরিজিনাল রয়েছে, ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে। পাল কালারের একটি গাড়ি। এই গাড়িটিতে কিন্তু একটি সাইড ডোর হচ্ছে পাওয়ার রয়েছে, ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে, স্লাইডিং ডোর, যে কারণে অনেক বেশি স্টাইলিশ, অনেক বেশি স্পেস থাকে এই গাড়িগুলোতে। দেখতে পাচ্ছেন লাইট গুলো ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে, অরিজিনাল হেডলাইট রয়েছে। পাল কালারের একটি গাড়ি, 25 সিরিয়াল, মিরপুর বিআরটি এর নাম্বার। কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, সামনে পিছনে স্টিল বাম্পার লাগানো রয়েছে। জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন এবং 100% ফ্যামিলি ইউজের গাড়ি। কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, পেপারস গুলো আপ টু ডেট অবস্থায় রয়েছে। এবং এই গাড়িটি আমি আপনাদের পাওয়ার ডোরটি রিমোট কন্ট্রোলে দেখাবো। এই গাড়িটির সাথে যে চাবিটি রয়েছে, পাওয়ার ডোর একটি অপশন রয়েছে, সেই পাওয়ার ডোরের রিমোটটি টিপ দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন ডোরটি সরাসরি ওপেন হয়ে যাবে এবং ভিতরে কিন্তু প্রচুর স্পেস রয়েছে। এই দরজাটিও খুলে যাবে এবং এখানে কিন্তু ফুললি কোনো সাপোর্ট থাকে না এই গাড়িতে, যেখানে স্পেস কিন্তু প্রচুর থাকে, স্পেস রয়েছে। এবং এই গাড়ির এই সিটটিও কিন্তু আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ফোল্ডিং করে নিতে পারবেন এভাবে। তখন এই সিটটি আপনার সামনে কিন্তু সম্পূর্ণ আপনার টি টেবিল হিসেবে ইউজ করতে পারবেন। আবার যখন আপনি এই সেটটি ইউজ করবেন যে সিট আকারে, তখন কিন্তু আপনি এখানে একটি হোল্ডিং সাপোর্ট রয়েছে, যেখানে আপনি ধরে বসে থাকতে পারবেন। এই গাড়িটি কিন্তু অনেক ভালো একটি গাড়ি, ফুললি ফ্রেশ কন্ডিশন। এখানেও কিন্তু আরো একটি রয়েছে, যখন এই গাড়িটির সিটটি আপনারা এখান থেকে ওপেন করতে পারবেন এবং এখান থেকে আগে পিছে করতে পারবেন, যে আপনার প্রয়োজন অনুপাতে গাড়িটিকে সামনে পিছনে দিতে পারবেন। এখান থেকে নর্মাল গাড়ির নর্মাল সিটগুলো কিন্তু সামনে থেকে আপনাকে আগে পিছে করতে হয়। এই গাড়িটি কিন্তু শুধুমাত্র পিছনের যে প্যাসেঞ্জার রয়েছে তার সুবিধার্থে এখান থেকে দেওয়া হয়েছে, যাতে আপনি আগে পিছে করতে পারেন। ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, পাওয়ার ডোর অপশন তো রয়েছে, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র, ফুললি ফ্রেশ। এবং এই গাড়িটিতে অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে এবং রয়েছে স্টিয়ারিং এর সাথে কন্ট্রোলিং সুইচ। গ্লাসটি অরিজিনাল রয়েছে, সামনের গ্লাস অরিজিনাল, ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। টয়োটা রাম 2004 মডেল, 2009 সালে রেজিস্ট্রেশন করা। কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এই গাড়িটিতে। আপনারা চাইলে রিমোট ছাড়াও এই গাড়িটি ড্যাশবোর্ড থেকে এবং এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন। দেখতে পাচ্ছেন সব জায়গা থেকে এই ডোরটি কন্ট্রোল করা যাবে, পাওয়ার ডোর। আমরা একটু পিছনে এসে আসি। পিছন দেখতে পাচ্ছেন ছোট একটি স্পয়লার রয়েছে এবং এই হ্যান্ডেলটি কিন্তু র‍্যাপ4 গাড়ির মতো, জিপ গাড়ির মতো একটি হ্যান্ডেল রয়েছে স্লাইডিং ডোর ওপেন করার জন্য। পিছনে মালামাল ক্যারি করার জন্য অনেক হেভি একটি প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে এবং ভিতরে রয়েছে সিএনজি সিলিন্ডার। সিলিন্ডারটি ঢেকে দেওয়া হয়েছে, দেখতে অনেক সুন্দর। নর্মাল গাড়িতে কিন্তু সিএনজি সিলিন্ডারটি দেখা যায় এক্সপোজ থাকে, এই গাড়িটিতে কভারিং করে দেওয়া হয়েছে বাই ওডেন, যে কারণে দেখতে অনেক সুন্দর লাগে। এবং নিচে স্পেয়ার টায়ার রয়েছে। এই গাড়িটির কোথাও কোনো অ্যাক্সিডেন্ট আমরা পাবো না, গ্লাসগুলো অরিজিনাল রয়েছে, টয়োটার গ্লাস, 25 সিরিয়াল, মিরপুর বিআরটি এর নাম্বার। টয়োটা রাম 2004 মডেল। এই ডোরটি কিন্তু আপনারা ম্যানুয়াল পেয়ে যাবেন। এই গাড়ির এই পাশের ডোরটি আপনাদেরকে ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে, এই গাড়িটির সুইচের মাধ্যমে খুলবে না। আর এই পাশের ডোরটিতে কিন্তু এক ঘাট ম্যাগনেট রয়েছে এবং বিস্কিট কালার ইন্টেরিয়র, সবকিছু ফ্রেশ অবস্থায় রয়েছে। পাওয়ার ডোরের যে সুইচটির কথা বলেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ডোরের সেই সুইচটি রয়েছে, ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে এই গাড়িটি। আর এই গাড়িটি আপনাদেরকে পেতে হলে আমাদের কার প্যালেস বিডিতে আসতে হবে। 1500 সিসির বিবিটিআই ইঞ্জিনের গাড়ি, 2004 মডেল, 2009 সালে রেজিস্ট্রেশন করা। এই গাড়িটি পেতে হলে চলে আসতে হবে আমাদের কার প্যালেস বিডিতে। আর আমাদের কার প্যালেস বিডি হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত। আর ভিউয়ার্স, এত ফিচার সম্পূর্ণ বিস্কিট কালার ইন্টেরিয়রের এই ফ্যামিলি ইউজের গাড়িটির আস্কিং প্রাইস 10 লাখের নিচে, মাত্র 9,50,000 টাকা আস্কিং প্রাইস। এখান থেকেও কিছুটা অনার করা যাবে, আপনারা সরাসরি ফিজিক্যালি এসে গাড়িটি দেখবেন, তারপর আমরা প্রাইস নিয়ে ডিসকাস করব। আর ভিউয়ার্স, আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সবাই সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।